বন্ধুরা তোমরা এই কথাটা মানো ইয়া না মানো, মানুষ এই দুনিয়ার মায়া করে নিজের ধর্ম কথা ভুলে গেছে, চাহে হিন্দু বা মুসলিম বা যে কোনো ধর্মেরই হোক না কেন সবই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে মিনি ব্লগটা স্টার্ট করলাম আঙ্গ বাইতে থেকে। আর বন্ধুরা আজকে দেখো সকাল সকালে কিন্তু পুরো রোদ উঠে গেছে, সারা দিনে কত যে গরম যে আল্লাহ জানে। বাইতে থেকে বাইক নিয়ে বাইরে এনে গেছি কান্দাপাড়া বাজারে। আর কান্দাপাড়া বাজার জাঙ্গ বাড়ির লগে ওটা কিন্তু তোমরা বেঁকেই জানো। তারপরে বাজারে অল্প ঘোরাঘুরি করে আইলাম বাইতে, কারণ আজকে শুক্রবার মসজিদে জানাক দায়িত্বে। বাইতে এনে না হয়েছে একদম পাঞ্জাবি টাঞ্জাবি পিনতে রেডি হয়ে গেছে, যাবো সিধা মসজিদে। আর গাইস আজকে আমি আঙ্গ পুরান বাড়ি বলে একটা মসজিদ আছে, ওই মসজিদে যাম, কারণ আমার বাকি ফ্রেন্ড গুলার লোক দেখা হবো মসজিদে গেলে যাইতে। তারপর আমরা রাইতে গেলাম এই মসজিদটা, যে মসজিদের কথা আমি বললাম। আর এই মসজিদে একবার বুকে কিন্তু আঙ্গ পুরান বাড়িতে। আর একটা কথা, এই মসজিদটা কিন্তু বিল্ডিং না, কিন্তু তা না হলো বহুত সুন্দর করে ডিজাইন করছে, তোমরা দেখে বুঝতে চাই। নামাজ পড়ে বহুত গরম লাগছে, তাই আমরা ব্যাক ফ্রেন্ডরা ফিশারে আইলে এলাম বাতাস খাবার নিয়ে। আমার কাছে ওই জন্য ভালো লাগে, এই জায়গাটাকে ধরে একদম হেউজে হয়ে যায়, বহুত সুন্দর জায়গা আছে। তারপর ওই জায়গা থেকে আইলাম সিধা নতুন বেতে, আর লগে আন্ডা সান্ডা নিয়েছি, কারণ বহুত খিদে লাগছে। হ্যাঁ, আন্ডা সান্ডা ভাইজা ভাত খামো। আর গাইছে এই জায়গা থেকে কিন্তু পুরান বাড়ি ওই জায়গাটা বহুত ভালো লাগে আমার কাছে। ফাইনালি বাসাত খেয়ে আইলাম সিধা বাগানে বাতাস খাবার নিয়ে, কারণ রুমে বহুত গরম লাগছে দেখতে। আর সকালে যে রোদুর সালাম আমার মনে তো আজকে সারাদিন বহুত গরম যাবো, হাসাই করে তাই গেল। আশা করি আজকে ব্লগটা সবার কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাইও, আর ফলো করাটা কিন্তু ভুলো না। ধন্যবাদ।